স্বাধীনতা কি মনে হন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনে সেঞ্চুরি করে মনে করেন যে সেঞ্চুরি পালন করা, এর নাম কি মনে হয় স্বাধীনতা? এর কি মনে হয় শেখ মুজিব স্বাধীন করছিল? এর নামে ৭১। এই জামাতকে নিষিদ্ধ করা হয়েছে ৪ বার। নিষিদ্ধ করা হয়েছে এই কারণেই, আপনার একটা হক একটা বাতিল, এটা দুটো থাকবেই, আসিল আছে এবং থাকবেই। যারা মনে করেন যে জালিম বা অত্যাচারী বা মনে হয় যে বেহক অন্যায়কারী, এরা কাছে ইসলাম ভালো লাগবে না বা ভালো ভালো কাজ ভালো লাগে না। আপনার কাছে আমার প্রশ্ন, আপনার সামনে প্রশ্ন করতে পারি না, তারপর করলাম। আপনি বললেন যে জামাত ইসলামী কি ক্ষতিটা করছে দেশে? জামাত ইসলামী কার ক্ষতিটা করছে? এই দেশে যারা মনে হয় যে ৭১-এর কথা বলছে বা মনে হয় ৭১-এর চেতনা নিয়ে মনে হয় যে মনে হয় ক্ষমতা আইছে, ওরা কি করছে দেশটারে? ওরা কি করছে? ওরা কর্ম কি আছিল? ওরা মুসলমান না? ওরা ক্ষমতায় লুচ্চরাজ করলো কে লাগিন, ওরা সন্ত্রাসী করলো কে লাগিন, এরা সাদাবাদী করলো কে লাগিন। বিশেষ করে মানে আওয়ামী লীগ সরকার ৫ বছর ক্ষমতায় ছিল, ফখরুদ্দিন ক্ষমতায় ছিল, মাধ্যম ক্ষমতায় ছিল, তত্ত্বাবধায়ক দিয়া তোর ক্ষমতায় এরা কি বুঝেছিল? ক্ষমতায় তো বুঝেছিল জনগণের ভোট দিব, জনগণ মনে হয় এরা ক্ষমতা যাবে, কিন্তু এরা এই কাজটা করলো না, ওরা করলো না। আর যারা মনে হয় রাজাকার তকমা লাগাইছে, ওরা মনে হয় যে মূলত দেশ বিরোধী, ওরা এই দেশের টাকা বিদেশ নিচ্ছে গা, ওরা অস্তিত্ব এরা দেশে উন্নয়ন করবো। একটা এমপি মন্ত্রী দেশের ৩০০-৩০০ বাড়ি করছে, কিন্তু এর নাম স্বাধীনতা? স্বাধীনতা মানে কি? স্বাধীনতা কি মনে হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনে সেঞ্চুরি করে মনে করেন যে সেঞ্চুরি পালন করা, এর নাম কি মনে হয় স্বাধীনতা? এর কি মনে হয় শেখ মুজিব স্বাধীন করছিল? এর নামে ৭১। আজকে দেশপ্রেমিক কারা? যারা দেশ আছে মনে করেন যে জুলুম অত্যাচার যত যত মনে করেন গুলো, হ্যাঁ মনে হয় অত্যাচার করছে, যতগুলো মনে হয় যে জুলুম করছে, সব কিছু ত্যাগ করে এরা দেশ হয়েছে। কিন্তু এরাই দেশপ্রেমিক। ওরা একটা ট্যাগ দেয় জামা শিবির রাজাকার। ওই যে ১১ বার আরিশ করছিল, এর মধ্যে ৮ বার করছিল আওয়ামী লীগে, বিএনপির মধ্যে ১,০০০ উঠছে, জামাতে মাত্র ৩৭ জন। আপনি বাস্তব দেন, আপনি বাস্তব দেন, সারা বাংলাদেশের বাস্তব দেন, রাজাকার কোন দলে বেশি? আপনি ঘরে ঘরে বাড়ি বাড়ি দেখবেন যারা প্রকৃত রাজাকার যারা আর খারাপ যারা, এরাই মনে হয় অন্য অন্য দল করে জামাত ছাড়া। আমি দেখছি জামাত রাজাকার না হিসাবে, যারা আসিল তারা কিন্তু মনে হয় অন্য অন্য দল করে। আপনি দেখেন, বাস্তবে দেখেন। আমার পরিচয়িকা এদেশের জনগণ, আওয়ামী লীগ এদেশের জনগণ, বিএনপি বা জামাত বা অন্য অন্য দল যত দলগুলো আছে সব এদেশের জনগণ। এদেশে তার অধিকার আছে, অন্যায় করলে অন্যায় বিচার করতে হবে, সোশ্যাল জাস্টিস নির্বিচার করতে হবে। যেমন মনে করেন যে জামাতের যে একটা টেক রাজাকার, আমার এলাকার মধ্যে মনে হয় যে সমস্ত রাজাকার এবং রাজাকার উত্তরসূরি, এরা গিয়ে বিএনপি করে আর আওয়ামী লীগ করে। আপনি বাস্তব তথ্য তুলে দেখবেন, আমি প্রমাণ দিতে পারবো। এবং একটা এলাকা আছে, আমার পাশাপাশি একটা এলাকা আছে, আমি কিন্তু বাস্তব করি, আমার পাশাপাশি এলাকা এদের এনাদের রাজারা আছে, এদের কাছে সবার জিজ্ঞাসা করে দেখেন যে রাজাকার কোন দলে বেশি, বিএনপি না আওয়ামী লীগ না জামাত বা অন্য দল। আপনি বাস্তব আলোচনা করে দেখবেন। মহিষবের তথ্য পাইছি, আমার জন্ম তো বলা হয় নাই। ১৪ জন রাজাকার ছিল মহিষবের এলাকার মধ্যে। মহিষবের আমার এলাকাতে রাজাকার ছিল, আমার এলাকাত কম। এই ১৪ জন রাজাকার মধ্যে এরা এবং এদের উত্তরসূরি যারা আছে, ভাই ভাতিজা বা সন্তানাদি, সবগুলো মনে হয় বেশিরভাগই রাজাকার আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। আমরা জামাতে বললে কখন যেহেতু জামাত মনে করেন ক্ষমতা মনে হয় যেহেতু একটু ময়দানের সুযোগ পাইছে দাওয়াতের, এমন কিছু লোক মনে করেন প্রকাশ্যে আছে, হয়তো রাজাকার আছে নাই, এমন নাই, দুটো একটা আছে। কিন্তু কিন্তু বেশি তো হিসাব করেন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এবং অন্যান্য পার্টির মধ্যে। তো জামাত ইসলামী কেন রাজাকার বলে? এই রাজাকারগুলো দোলা কেন নিল? ও বুড়ের সময় মুক্তিযোদ্ধা, আর বুড়ে না গেলে কি দলে গেলে, ওই সমস্ত দলে গেলে এরা রাজাকার হয়ে দেখা, আর এই সমস্ত দল না করলে এরা মুক্তিযুদ্ধ দিয়ে দেখা, এই রাজাকার হয়ে দেখা, আর এই দলগুলো মুক্তিযুদ্ধ দিয়ে দেখা। এটা কোন নীতি? আমার কাছে আমার প্রশ্ন, এটা কোন নীতি? রাজাকারগুলো মানলাম এরা রাজাকার, এরা দূরা থাকবে, এরা দলে নেওয়া হতো না, ওরা আমাদের বিপক্ষে থাকবে। এদেরকে দলের মধ্যে নিল। আপনি যদি শীর্ষ স্থানীয় ভাবে ধরেন তাহলে আওয়ামী লীগের রাজাকার বেশি, বাস্তব দেখলাম আর কি। আর যদি আপনি মনে করেন সাধারণ ভোটার ধরেন তাহলে বিএনপির মধ্যে রাজাকার বেশি। আপনি বাস্তব বলে দেখবেন, সত্য কথা মিথ্যা কইছি। সত্যি এনে কিছু লোক আছে ঘুষ হইতারে, আমি এসব ঘুষ আমি পুরো করি না, বা এইসব হক কথা বলতে গিয়া আমি কারো পুরো আমি করি না। আপনি বাস্তব দেখবেন। একটা বুঝলেন যে আপনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, মানে ওরা চাই যে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে আল্লাহ মুছে দিতে চায় আর কি। ওরা চাই দিনকে এরা মুছে দিবে, দিনকে ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে। কিন্তু আল্লাহর ইচ্ছা কেউ করতে পারবে না, কেউ নষ্ট করতে পারবে না। বিষয় হইল আপনার দেখেন, ইসলাম তো মনে করেন লেবাস থাকতে হবে এবং বাস্তব থাকতে হবে। আল্লাহ রাসূলের যুগে মুনা হয়ে গেছিল, এর সর্দার হয়েছে আব্দুল নূর ভাই। উনি সব করতে, কিন্তু উনি সব করতে মনে করেন যে রাসূলের বিষয়ে, হ্যাঁ যতগুলো কাজ করতে রাসূলের হাতে গেছে, কিন্তু কিন্তু উনি করছে কি, উনি মুনাফিকি করছে। উনি যুদ্ধের মধ্যে থেকে মুহে করছে একটা, আর বাস্তবে করছে কিন্তু আরেকটা। কিন্তু আওয়ামী লীগ সরকার আছে আপনার মনে করছে, ঠিক আছে মানলাম মনে করছে, আলেমগুলো কেন জেলা নিল? এদেশে কি মনে হয় সন্ত্রাস ছিল না? এদেশে বহু সন্ত্রাস ঘুরে বেড়াইছে, এদেশের সম্পদ মনে লুট টাকাইছে, মনে করেন যে সন্ত্রাসী করছে। ওদেরকে কেন গ্রেপ্তার করলো না? ওদেরকে বিচার কেন করলো না? আল্লাহ আজকের দিন আল্লামা সাইদি সাহেব, আল্লাহ মামুনুল হক, ওদের মতো আল্লাহ কেন গ্রেপ্তার করলো? তাহলে একদিকে মডেল মসজিদ বানাইবো, আর একদিকে মনে করেন যে কি করবো,
আর এদিকে কি করবো আলেমুল্লাহ গ্রেপ্তার করবো, এর মধ্যে দুর্নীতি কে লাগে? সত্যিকার হতে কি জানেন, যারা প্রকৃত কোরআনে আয়াত কোরআনে দাওয়াত দিছে কথা বলছে, ওই সমস্ত আলেমদেরকে কি করছে, ওই সমস্ত আলেমকে উনি উনি মনে হয় যে খুব মনে হয় যে শাস্তি দিয়েছে বা এদের বিরুদ্ধে মনে হয় অ্যাকশন নিয়েছে। আর যে সমস্ত আলেম আছে যে আব্দুল নবু ভাই, ওদের মতো আলেম, ওরা মনে হয় যে সুবিধাবাদ জিন্দাবাদ, ওদের মতো আলেমের খালি মনে হয় যে মসজিদের ইমামতি দিয়েছে আর মসজিদগুলো করছে। আমার পরিচয় থেকে আল্লামা সাদি সাহেব, এ তো ওরা আলেম, আজকে কোন যে আওয়ামী লীগ কোন আর বিএনপি কোন অন্য নেতারা আলেমরা কয়জন মুসলমান বানাইছে কোন আমার বুঝাই? উনি তো মনে করেন যে হাজার মুসলমান বানাইছে, অন্যরা একটা মুসলমান বানাইতে যে দেখি তেলে আজকে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছিল মানলাম উনি করছে, উনি করলেন সাক্ষী কি হয়েছে যে একজন সুকরঞ্জন বালি, উনি তো হিন্দু মানুষ ছিল, উনার বাড়ি তো তার এলাকার পাশে, উনারা যে আনছিল সাক্ষী দেওয়া লাগি, পরে উনি সাক্ষী দিছে, উনারা আনছিল তুমি সাক্ষী দিবা হুজুরের বিরুদ্ধে, ঠিক আছে সাক্ষীরা দিলে ওকে উনি হ্যাঁ হুজুর আকাম করছে। উনি বলছে আমি হুজুরের বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না, মিথ্যা সাক্ষী না দেওয়ার কারণে ওরা বুঝতে পারছে মিথ্যা সাক্ষী উনি দিবে না, ওনাকে গুম করা হইলো, গুম করার পরে ওনাকে 1-1.5 মাস পর ওনাকে আবার আনা হইলো। এরপর মনে হয় যে আল্লামা সাদি সাহেবরে হত্যা করা হইলো, কিন্তু হত্যা বিচারে তারপরে মনে তার জানাজা হইলো, সারা বাংলাদেশে তার জানাজার মানুষ পাগল, জানাজা দিল না। এরপরে ফিরোজপুরে দিচ্ছে, তাও এক ঘন্টা সময় লাগে, আটুখানি দিছে কিন্তু। আর এই হিন্দু বেটাকে আমি তার জানাজা উপস্থিত, উনি উপস্থিত কি বলছে যে উনার মতো আলেম, উনি যেন ভালো ব্যক্তি আসিল, উনি 2 ফিট এমপি আসিল, আমরা মারফেটও আসিলাম, উনি যুদ্ধবাদী ছিলেন না, আমার বাইকে উনি মারছেন না, আমার বাইরে কালা মারছে দেলুর শিকদার নামে লোক আছে, দেলুর শিকদার, এই দেলুর শিকদারের অপবাদটা উনার উপরে ছাপাইছে। উনি শুধু তাই না, 1997 সালে উনি এমপি আসিল, আর আমার পত্র থেকে একজন যুদ্ধবাদী, একজন রাজাকার দেশ বিরোধী, উনি এমপি হয়েও কি করিয়া, একজন রাজাকার, একজন যুদ্ধবাদী, একজন মানবতা বিরোধী লোক কি করে এমপি হয়? উনি যে জায়গাতে এমপি হয়েছে 60% মুসলমান হিন্দু আর 40% মুসলমান, তো ওই জায়গাতে উনি এমপি কি করিয়া? উনি তো 2বার এমপি, উনি 2বার এমপি। আর ওরা কি বলছে হিন্দু মাসে, ওই লোকটা কি বলছে সুকুনুর মাঝি যে উনি এমপি আসছিল, আমরা মারফেটও আসছিলাম। এরপরে 2004 সাল বন্যা হয়েছিল, আমরা তো তথ্য পাইছি, এই বন্যার বছর উনি মাল দিবে জনগণে, পরে ওনার যে উত্তরসূরি বা ওনার যে কাদেম, ওরা মাল নিয়ে যাচ্ছে আগে মুসলমানের বাইক, পরে উনি কি কইছে যে আমার এর আগে হিন্দু আগে দেও, কাল হাসুদ্দিন আমার জবদান লাগবো এর বিরুদ্ধে। উনি লোক কারা ছিল, উনাকে শুধু রাজনৈতিক প্রতিহিংসা, হ্যাঁ উনাকে কীভাবে গায়েল করা যায় এই জন্য ওনার বিরুদ্ধে অপবাদ করছে। আর উনি 1997 সালে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, উনি ছেলে দিয়েছিল আমি 1971 সালে আমি কোনো রাজনীতি 73 মতো কোনো রাজনীতির নেতা কর্মী ছিলাম না, আমাকে শুধু মিথ্যা অভিযোগ দিয়েছে। যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি রাজাকার ছিলাম, তাহলে আমি স্বেচ্ছায় সংসদের পদ থেকে পদত্যাগ করবো। আর কেউ প্রমাণ না করতে পারে 10,000 কোটি টাকা মামলা করবো। পরে কি প্রমাণ করতেছিল? 97 ক্ষমতা ছিল, বলে কি বিচার করতে পারে না? উনি রাজাকার ছিল, উনি আবার আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় উনার বিরুদ্ধে অভিযোগ করছে, শুধু মিথ্যাচার আর কিচ্ছু না। উনার মতো আলেম তাহলে আজকে দেশের মানুষ আরো মনে হয় যে শান্তি পাইলে, উনার মতো আলেম থাকলে আর হাজার আলেম মুসলমান হিন্দু মুসলমান মিলে। উনার বিরুদ্ধে শুধু একটা অভিযোগ, উনি বড় আলেম, কিন্তু বেমানেরা, ঠিক আছে নাফার বানেরা, জালিমরা উনাকে সহ্য করতে পারছে না। যে সমস্ত লোকেরা ওদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, ওই সমস্ত লোক কি মনে আগে প্রশ্ন করেন, ওরা কি ওরা কতটুকু বালা, ওরা কি ওর চেয়ে বালা? তো ওরা 2টা মুসলমান বানাইতে এই সময় এরা ওর থেকে ও বালা, উনি রাজাকার, উনি যুদ্ধ ফার্দি, উনি ও তো অনেক কিছু উনি খারাপ, উনি কি করে মুসলমান বানাইছে আমার প্রশ্ন। আর উনার মাহফিলে কি বলে লোক হয়েছে